ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে অন্য ব্যক্তিদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর দায়ে ফ্রান্সের ডমিনিক পেলিকোকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এই মামলায় আরও ৫০ জনকে মোট ৪০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার গিজেল পেলিকো এই রায়ে সন্তোষ জানিয়েছেন। তিনি মনে করেন এই রায় ভবিষ্যতে ধর্ষকদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। গিজেল পেলিকো অন্তত ২০০ বার ধর্ষণের শিকার হয়েছেন। তার নিজের চেহারা জনসমক্ষে দেখাতে গিয়ে তার মধ্যে কোনো হীনমন্যতা কাজ করছে না, কারণ তিনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছেন। বিজয়ের হাসি তার চোখে মুখে। আর মুখ লুকিয়ে যারা ব্যাগ নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, তারা সবাই এই ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি। গিজেলের সাবেক স্বামী ডমিনিক পেলিকো সহ ৫১ জনকে মোট ৪০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের একটি আদালত এই রায় দেয়। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গিজেল বলেন, তিনি মনে করেন তার এই বিজয় ধর্ষণের শিকার প্রত্যেক নারীর বিজয়। তার আশা, এই রায় ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণদের ঘৃণ্য এই কাজ থেকে বিরত রাখবে। ধর্ষণের শিকার গিজেল নারী ও পুরুষের মধ্যে সাম্যতার ভিত্তিতে গড়ে ওঠা সমাজ দেখতে চান। ডমিনিক পেলিকোকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার আইনজীবী বিট্রাইস জাভারো দাবি করেন, তার মক্কেল নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত। জাভারো আরো বলেন, ডমিনিকের এমন ঘৃণ্য কাজের যে প্রভাব গিজেল সহ পুরো পরিবারের উপর পড়েছে তা তিনি বুঝতে পারছেন। ফ্রান্সের ছোট একটি গ্রাম মাজান, ওই গ্রামেরই একটি বাড়িতে সাজাপ্রাপ্ত ৫০ ধর্ষককে ডেকে নেন ডমিনিক। ঘুমের ওষুধ দিয়ে গিজেলকে আগে থেকে অজ্ঞান করে রাখেন তিনি। এরপর তাকে পালা করে ধর্ষণ করার ভিডিও ধারণ করেন। বাবার এমন আচরণ এখনো বিশ্বাস করতে পারছেন না পেলিকো দম্পতির ৩ সন্তান ডেভিড, ক্যারোলাইন এবং ফ্লোরিয়ান। গিজেল জানান, এই লড়াইয়ে সন্তানেরা তার সাথে ছিল। ডমিনিকের ধরা পড়ার বিষয়টি বেশ অদ্ভুত। এক নারীর আপত্তিকর ভিডিও করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েন তিনি। এরপর তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করে সেখানে গিজেলের ধর্ষণের ভিডিও দেখে চমকে ওঠেন তারা। এরপরই মূলত প্রায় ১ দশক ধরে চলা এই ধর্ষণকাণ্ড সামনে আসে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।